হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এস এইচ ইউটিউবার। আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপরে আরও কিছু সিলেক্টেড এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো এর আগে বিভিন্ন এক্সামে এসেছে এবং আপকামিং যে এক্সামগুলো আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? 1819, 1835, 1858, 1884 খ্রিস্টাব্দ। তো সঠিক উত্তর হবে অপশন বি, 1835 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1854, 1857, 1860, 1874। সঠিক উত্তর হবে অপশন বি, 1857 খ্রিস্টাব্দে। এবং এর পাশাপাশি শুধু কলকাতা বিশ্ববিদ্যালয় 1857তে হয়েছিল তা নয়, একই সঙ্গে চার্লস উডের, যেটা উডস ডেসপ্যাচ বলা হয়, সেই ডেসপ্যাচ অনুযায়ী কিন্তু তিনটে বিশ্ববিদ্যালয় একসঙ্গে হয়েছিল, কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই। এই তিনটে বিশ্ববিদ্যালয় কিন্তু একসাথে স্থাপিত হয়েছিল, ইউনিভার্সিটি। নেক্সট কোশ্চেন, স্কুল বুক সোসাইটি কে স্থাপন করেন? উইলিয়াম জোন্স, ড্রিঙ্কওয়াটার বেথুন, ডেভিড হেয়ার, হাইট ইস্ট। তো সঠিক উত্তর হবে অপশান সি, ডেভিড হেয়ার। যদি প্রশ্ন আসে যে অনেক সময় এটা এসে থাকে, কোনো জিনিসের স্থপয়িতাকে কবে স্থাপিত হয়েছিল, এই দুটোগুলো রিলেটেড। তো স্কুল বুক সোসাইটি যদি এসে থাকে যে কবে স্থাপিত হয়েছিল, তাহলে হবে কিন্তু 1817 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থার কর্মচারী নির্বাচনের ব্যবস্থা করা? অর্থাৎ সিভিল সার্ভিস পরীক্ষা সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছিল 1813, 1833, 1853, 1858 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশান সি, 1853 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল, আমরা সবাই জানি। এর সাথে সংস্কৃত কলেজের সঙ্গে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জড়িয়ে আছে, কারণ তিনি তার অধ্যক্ষ ছিলেন। তো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1823, 1824, 1825, 1826 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হবে অপশান বি, 1824 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? এম.জি. রানাডে, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়, আত্মারাম পাণ্ডুরঙ্গ। তো সঠিক উত্তর হবে অপশান ডি, আত্মারাম পাণ্ডুরঙ্গ। কবে হয়েছিল? তাহলে কিন্তু এটা হবে 1867-তে এটা হয়েছিল। নেক্সট কোশ্চেন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, ডিরোজিও, ঈশ্বরচন্দ্র গুপ্ত, বিদ্যাসাগর। তো সঠিক উত্তর হবে অপশান বি, ডিরোজিও। নেক্সট কোশ্চেন, পরিব্রাজক কার লেখা? কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হবে অপশান বি, স্বামী বিবেকানন্দ। নেক্সট কোশ্চেন, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে অপশান এ, অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন সময়কে ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? 1885 থেকে 1895, 1885 থেকে 1905, 1905 থেকে 1915, 1895 থেকে 1925। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট কোশ্চেন, অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বারীন্দ্র ঘোষ, কৃষ্ণকুমার মিত্র, শিশির কুমার মিত্র। সঠিক উত্তর হবে অপশান ডি, শিশির কুমার মিত্র। নেক্সট কোশ্চেন, লাইফ ডিভাইনের লেখক কে? স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, সিস্টার নিবেদিতা, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর হবে অপশান ডি, অরবিন্দ ঘোষ। নেক্সট কোশ্চেন, মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি করা হয়েছিল কবে? 1870, 1875, 1878, 1880। সঠিক উত্তর হবে অপশান সি, 1878। নেক্সট কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? দাদাভাই নওরোজি, বালগঙ্গাধর তিলক, অ্যালান অক্টাভিয়ান হিউম, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর হবে অপশান এ, দাদাভাই নওরোজি। এবার আসছে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন,
অর্থাৎ ভারত সভার প্রতিষ্ঠাতাকে, তাহলে কিন্তু হবে সেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আর সেই জন্যই কনফিউজ করার জন্যই কিন্তু এই অপশানটা এখানে দেওয়া হয়েছে। এটা বলা হয়েছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে 3 বার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, শঙ্করন নায়ার। সঠিক উত্তর হবে অপশন এ, দাদাভাই নওরোজি। তিনি 3 বার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস নামটি কে দিয়েছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নওরোজি, এম.জি. রানাডে, ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তর হবে অপশন বি, দাদাভাই নওরোজি। নেক্সট কোশ্চেন, লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? হোম রুল লীগ ও মুসলিম লীগ, মুসলিম লীগ ও ভারত সভা, ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ, স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস। সঠিক উত্তর হবে অপশান সি, ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। কবে হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। নেক্সট কোয়েশ্চেন, কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1905 থেকে 1905, 1911, 1931, 1947। সঠিক উত্তর হবে 1911। এবং কার সময় হয়েছিল? জর্জ, তখন ব্রিটেনের রাজা জর্জ 5 ছিলেন বা 5th। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বারীন্দ্র ঘোষ, বিপিনচন্দ্র পাল, উল্লাসকর দত্ত, যতীন্দ্রনাথ মুখার্জি। সঠিক উত্তর হবে অপশান এ, বারীন্দ্র ঘোষ। নেক্সট কোশ্চেন, আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে সমর্থন করেছিলেন কে? উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর হবে অপশান ডি, চিত্তরঞ্জন দাস বা সি.আর. দাস। নেক্সট কোশ্চেন, ভারত মাতা পত্রিকাটিকে প্রকাশ করেন। এর আগে আমরা দেখেছি ভারত মাতা চিত্রটি কি এঁকেছেন, তাহলে সেটা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আর ভারত মাতা পত্রিকাটিকে প্রকাশ করেন, অপশানগুলো দেখে নেব, অজিত সিং, চিত্তরঞ্জন দাস, বালগঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর হবে অপশান এ, অজিত সিং। নেক্সট কোশ্চেন, রাসবিহারী বসু প্রথম জীবনে কোথায় কেরানি হিসেবে নিযুক্ত ছিলেন? দিল্লি, দেরাদুন, মুম্বাই, মিরাট। সঠিক উত্তর হবে অপশান বি, দেরাদুন। নেক্সট কোশ্চেন, কোন ষড়যন্ত্র মামলার সাথে অরবিন্দ ঘোষের নাম জড়িত? কাকরি, লাহোর, মিরাট, আলিপুর। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, আলিপুর বোমা মামলার সাথে জড়িত বা ষড়যন্ত্র মামলার সাথে জড়িত ছিল। এক্ষেত্রে বলে দিই, কাকরি ষড়যন্ত্র মামলার সাথে রামপ্রসাদ বিসমিলের সম্পর্ক, লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে ভগৎ সিংয়ের সম্পর্ক জড়িত। আনহ্যাপি ইন্ডিয়া এই গ্রন্থটির লেখক কে? গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, দাদাভাই নওরোজি, লাজপত রায়। সঠিক উত্তর হবে অপশান সি, লালা লাজপত রায়। নেক্সট কোশ্চেন, সন্ধ্যা পত্রিকার প্রকাশ সম্পাদক কে ছিলেন? বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ভূপেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তর হবে অপশান সি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট কোশ্চেন, ডান্ডি অভিযান কবে হয়েছিল? 12ই এপ্রিল 1925, 12ই মার্চ 1930, 14ই মে 1935, 7ই আগস্ট 1942। সঠিক উত্তর হবে অপশান বি, 12ই মার্চ 1930। প্রথম গোল টেবিল বৈঠকে কে যোগদান করেন? অর্থাৎ প্রথম যে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয় সেখানে প্রথম কে যোগদান করেছিলেন? তেজ বাহাদুর সাপ্রু, গান্ধীজি, আবুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর হবে অপশান এ, তেজ বাহাদুর সাপ্রু। নেক্সট কোশ্চেন, নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব কে করেছিলেন? এম.আর. জয়াকর, তেজ বাহাদুর সাপ্রু, ভি.এস. শ্রীনিবাস শাস্ত্রী, এম.এস. অ্যানিউ। সঠিক উত্তর হবে অপশান বি, তেজ বাহাদুর সাপ্রু। যদি এটা বলা হয় যে নেহেরু রিপোর্ট কবে হয়েছিল, তাহলে এটা হচ্ছে 1928। নেক্সট কোশ্চেন, লর্ড আরউইনের পর ভারতের ভাইসরয় কে নিযুক্ত হন? লর্ড ওয়াভেল, লর্ড রিডিং, লর্ড ওয়েলিংটন, লর্ড লিনলিথগো। সঠিক উত্তর হবে অপশান সি, লর্ড ওয়েলিংটন। আজকে যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, গান্ধীজি কাকে নিজের রাজনৈতিক গুরু বলে সম্বোধিত করেন? অপশানগুলো দেখে নিই, তিলক, মহর্ষি কার্ভে, গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি। সঠিক উত্তর হবে অপশান সি, গোপালকৃষ্ণ গোখলে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।